নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব কি আছে। একে আছে সেতু, পথ ও খেয়াঘাটের ওপর নির্ধারিত করা হলো, সঠিক উত্তর হবে টেইলি। পরবর্তী দেখো কার্ডিনাল রিসুলি ছিলেন, সঠিক উত্তর হবে অপশান এ ত্রয়োদশ লুইয়ের পরামর্শদাতা। 3 দাগ কি আছে ফ্রান্সের জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল 1793 খ্রিস্টাব্দে 2রা জুন। পরবর্তী দেখো লেতর ফিলজফিক গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে ভলতেয়ার অপশান বি। পরবর্তী দেখো ম্যাথসিনে প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল, সঠিক উত্তরটি হবে ইয়ং ইটালি অপশান বি। পরবর্তী দেখো 6 দাগ জুলাই রাজতন্ত্র বলা হয়, সঠিক উত্তর হবে অপশান বি। 7 দাগ দেখো ইটালিতে লাল কোর্তা বাহিনী গড়ে তোলেন, সঠিক উত্তর হবে গ্যারিবোল্ডি অপশান বি। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1859 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে বাকুনিন অপশান বি। পরবর্তী দেখো স্পেনের গৃহযুদ্ধের নায়ক ছিলেন ফ্রাঙ্কো অপশান বি। পরবর্তী দেখো 11 দাগ প্রশ্নের উত্তরটা হবে ভণ্ড সন্ন্যাসী অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো ফ্যাসিস্ট কথার অর্থ হলো, সঠিক উত্তর হবে অপশান এ দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড। পরবর্তী দেখো 13 দাগে জাতিসংঘের স্থায়ী সদস্য ছিল না, সঠিক উত্তর হবে অপশান সি আমেরিকা। পরবর্তী দেখো 14 দাগ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, সঠিক উত্তর হবে ট্রিগভি লি অপশান বি। পরবর্তী দেখো 14 দাগ কি আছে, আগেটা ছিল 13 যে জাতিসংঘের সদর দপ্তর ছিল, সঠিক উত্তর হবে নিউ ইয়র্কে অপশান বি। পরবর্তী দেখো 16 দাগ সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে খাদ্য ও কৃষি পরিষদের সংক্ষিপ্ত রূপ হলো FAO অপশান বি। পরবর্তী দেখো কি আছে ল্যান্ড লিজ আইন গ্রহণ করেছিল, সঠিক উত্তরটি হবে আমেরিকা অপশান সি। পরবর্তী দেখো ডি ডে বলা হয়, সঠিক উত্তর হবে 6 জুন দিনটিকে অপশান সি। পরবর্তী দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চেম্বারলেন। পরেরটা দেখো 20 দাগ হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী দেখো কি আছে কন্ট্রাক্ট অফ পেইসি হচ্ছে 1799 সালে চুক্তি হয়। পরবর্তী দেখো কি আছে 2 দাগের ভিয়েনা সম্মেলনের সময় ইংল্যান্ডের বিদেশ সচিব কে ছিলেন, সঠিক উত্তরটা দেখো আমি তোমাদের লিখে দিয়েছি ভিসকাউন্ট কাসলেরি, যার আসল নাম কিন্তু ছিল রবার্ট স্টুয়ার্ট। হ্যাঁ, তোমরা তো এটা লিখতে পারো, আসল নাম হচ্ছে রবার্ট স্টুয়ার্ট। পরবর্তী দেখো রাশিয়ার জাতীয় সভার নাম কি, উত্তরটা ফেডারেশন কাউন্সিল। পরেরটা দেখো উড়ন্ত দুর্গ কি, আচ্ছা উড়ন্ত দুর্গ কি তোমরা একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি। উড়ন্ত দুর্গ হলো একটি সামরিক যন্ত্র যা আকাশে উঠতে পারে এবং যুদ্ধক্ষেত্রে বিমান বা অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে। পরবর্তী দেখো আচ্ছা সত্য মিথ্যা, আচ্ছা সত্য মিথ্যাগুলো তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, পরবর্তী দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলা। প্রথমটা হচ্ছে সামন্ততন্ত্রের বিলুপ্তি, এটা হবে ডি 1793। পরেরটা হবে অক্টোবর ইস্তাহার হবে এ 1905। তারপরটা হবে তেহরান ঘোষণা, এটা হবে বি 1943। তারপরে হবে প্যারিসের সন্ধি, এটা হবে সি 1856 খ্রিস্টাব্দে। আচ্ছা সত্য মিথ্যা একটু বলেই দিই। হ্যাঁ, প্রথমটা হবে সত্য, পরেরটা হবে একটু এটাও সত্য, এটা মিথ্যা, এটা সত্য। আচ্ছা পরবর্তী দেখো কি আছে 1850 খ্রিস্টাব্দের মধ্যে অস্ট্রিয়া ব্যতীত জার্মানির সব রাজ্যই জোলভারিনে যোগ দিয়েছিল। পরেরটা দেখো হিটলারের লেখা আত্মজীবনীর নাম হচ্ছে মেইন ক্যাম্প। 3 দাগ দেখো জাতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন মুসোলিনি।
পরেরটা দেখো 4 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারা সংখ্যা হচ্ছে 111টি। আচ্ছা, পরেরটা দেখো বিবৃতির উত্তরগুলো আমি দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর এ। পরেরটা দেখো বিভাগ গ এর প্রশ্নের উত্তরগুলো দেখাই এক এক করে। প্রথমে কি আছে, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। সন্ত্রাসের রাজত্ব এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে। পরেরটা দেখো, ব্রান্সউইক ঘোষণাপত্র বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কার্লসবার্গ ডিক্রি বলতে কি বোঝায়? দেখো প্রশ্নের উত্তরটি। এমস টেলিগ্রামটা দেখো, এমস টেলিগ্রাম দেখে নাও। পরের প্রশ্ন দেখো, রক্তাক্ত রবিবার বলতে কি বোঝায়? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভাইমার প্রজাতন্ত্র কি? দেখো উত্তর, দেখে নাও ভাইমার প্রজাতন্ত্র। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরীক্ষা আসে ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে, ঠিক আছে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর 3rd ইউনিট টেস্টের ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরেরটা দেখো, 10 দাগের ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি। এখান থেকে তোমরা উত্তরটা লিখবে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পার্ল হারবার ঘটনাটি কি? দেখো উত্তরটি। এখান থেকে এই অবধি লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, আর তোমরা কিন্তু অবশ্যই পাঠ্য বইও ফুটিয়ে পড়বে। পরবর্তী দেখো, আটলান্টিক চার্টার কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, রোম বার্লিন টোকিও চুক্তি কবে কেন স্বাক্ষরিত হয়? দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভেটো বলতে কি বোঝো? দেখো উত্তরটি, দেখে নাও ভেটো কি। এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। 15 দাগ দেখো, সচিবালয়ের কাজ কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন 3টি সংস্থা জাতিসংঘের কার্যবলীর যথাযথ রূপায়ণ ঘটায়? উত্তরটা লিখবে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি। দেখো লিখে দিয়েছি, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখবো বিভাগ ঘয়ের প্রশ্ন, মান হচ্ছে 4 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তোমরা আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। ইতিহাস ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও। সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা যে মডেল সেটগুলো দেখাচ্ছি এর মধ্যে থেকে উত্তরগুলো পেয়ে যাবে, সমস্ত মডেল সেটগুলো যদি দেখে থাকো। আচ্ছা, টিকা লেখো 1830 খ্রিস্টাব্দ জুলাই বিপ্লব সম্পর্কে। দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি।
দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমাদের একেবারে দেখিয়ে দিলাম জুলাই বিপ্লবের কারণটা, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভোরের ভূমিকা সংক্ষেপে লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরাও ঠিক এরকম পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের উড্রো উইলসনের 14 দফা নীতির প্রেক্ষাপট বর্ণনা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ ইঙ্গো ফরাসি তোষণনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। দেখো উত্তরটি এখান থেকে দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত কী পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো বিভাগ উময়ের 1 দাগের প্রশ্ন কি আছে, নেপোলিয়নের সাম্রাজ্যবাদী কার্যকলাপের সঙ্গে বিপ্লবী আদর্শের প্রসার কিভাবে ঘটে। প্রশ্ন মান হচ্ছে 8 নম্বর করে, তোমাদের যে কোনো একটি লিখতে হবে, 3টি প্রশ্ন দেবে। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। 2 দাগ দেখো স্পেনের গৃহযুদ্ধের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে কারণ ফলাফল দুটো দেখাই। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সাজেশনে প্রশ্নটি দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কি কি। উত্তরটা দেখো, দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। পরবর্তী প্রশ্ন দেখো এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কী প্রভাব ফেলেছিল। দেখো উত্তরটি, দেখে নাও, এর মধ্যে থেকে পেয়ে যাবে। তোমরা পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমার প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আর সাজেশানের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে যদি যারা সমস্ত মডেল সেটগুলো দেখো ইতিহাস ও ভূগোলের, তাহলে এর মধ্যে থেকে উত্তরগুলো দেখবে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।